হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা অনবদ্য স্বাদের ভেজ বিরিয়ানির রেসিপি। তবে বন্ধুরা, শুনতে ভেজ বিরিয়ানি হলেও খেতে কিন্তু মাংস বিরিয়ানির থেকে কোনো অংশে কম নয়। আমি যেভাবে তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও বাড়িতে বানালে কিন্তু তোমাদেরও ভেজ বিরিয়ানির স্বাদ হবে একদম মাংস বিরিয়ানির মতো। তোমরা বাড়িতে বানালে অবশ্যই করে কমেন্ট বক্সে এসে আমার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, তোমাদের ভেজ বিরিয়ানি খেতে কেমন হয়েছিল। কারণ আমি যখন প্রথমবার বানিয়েছিলাম বিশ্বাস করতে পারিনি ভেজ বিরিয়ানির স্বাদ এত অপূর্ব হবে। শীতকাল পড়লেই আমাদের বাড়িতে প্রায়শই তৈরি হয় এই ভেজ বিরিয়ানিটি। তো আজকের আমার এই ভেজ বিরিয়ানির ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকেও অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে নিয়ে নিয়েছি একটা কড়া, আর কড়ার মধ্যে সরিষার তেল অ্যাড করে দিলাম আমি 3/4 কাপ। এবারে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যেতে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি 1 কাপ। আর পেঁয়াজগুলোকে যতটা সম্ভব হয়েছে পাতলা করে কাটার চেষ্টা করেছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে হালকা করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে প্রত্যেকটা পেঁয়াজ ছেড়ে যায় একে অপরের থেকে। তারপরে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি লাইট গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত। এখানে একটা ছোট্ট টিপস, পেঁয়াজ বেরেস্তা তৈরির সময় সব সময় খেয়াল রাখতে হবে আমরা বেরেস্তার যে কালারটা চাইছি তার একটু আগেই যেন বেরেস্তাগুলোকে তেল থেকে তুলে নেওয়া হয়। কারণ পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পরেও ওটার কুকিং প্রসেসটা চলতে থাকে, আর পেঁয়াজে যেহেতু একটু মিষ্টি ভাব আছে তাই বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু ক্যারামেলাইজ হয়ে একটু তিতো হয়ে যাবে খেতে। তাই সব সময় খেয়াল রাখতে হবে একটু আগেই পেঁয়াজগুলোকে ভেজে তুলে নেওয়ার জন্য। আর এখানে দেখো বেরেস্তার টিপস দিতে দিতে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। সিম্পলি ছোট ছোট করে কেটে নেওয়া আলু 1 কাপ তেলের মধ্যে দিয়েছি। আর লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে তুলে নিয়েছি। আলুটা একটু বেশি সময় ধরে ফ্রাই করেছি লো ফ্লেমে, যাতে আলুটা ফ্রাই হতে হতেই অলমোস্ট সিদ্ধ হয়ে যায়। তারপরে ছোট ছোট করে কাটা ফুলকপি 1.5 কাপ দিয়ে ফ্রাই করে তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে ছোট ছোট করে কাটা গাজর অ্যাড করে দিয়েছি 1 কাপ। আর গাজরটাকে এই তেলের মধ্যে মিনিট 2 ফ্রাই করে নিচ্ছি। হালকা করে গাজরের উপরের লেয়ারটা যখন ফ্রাই হতে শুরু করেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি কুচি করা বিনস অ্যাড করে দিয়েছি 1 কাপ। আর এই বিনস এবং গাজরটাকে তেলের মধ্যে একসাথে ফ্রাই করে তুলে নিচ্ছি। এখানে গাজরটাকে প্রথমে অ্যাড করে একটু ফ্রাই করে নেওয়ার কারণ গাজর সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে বিনসের থেকে, যার জন্য গাজরটাকে আগে দিয়ে মিনিট 2 ফ্রাই করে নিয়েছি। এরপরে ফ্রাইং প্যানের মধ্যে মটরশুঁটি অ্যাড করে দিয়েছি 1 কাপ। এখানে একটু সাবধান, এখানে কিন্তু কালী পূজার পটকা ফাটতে পারে তেলের মধ্যে মটরশুঁটিগুলো দিলে। তাই লো ফ্লেমে মটরশুঁটি দিয়ে মিনিট 2 ফ্রাই করে তুলে নিতে হবে। আর মটরশুঁটির মধ্যে আমি কিছু পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে দিয়েছি যাতে এগুলোও একটু ফ্রাই হয়ে যায়। তো মটরশুঁটিগুলোকেও ফ্রাই করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ঘি অ্যাড করে দিয়েছি আমি 2 টেবিল চামচ। ঘিটা গলে যেতে এর মধ্যে গোটা মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে। আর গোটা মশলার মধ্যে রেখেছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারুচিনির স্টিক, হাফ চা চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। গোটা মশলাগুলো ক্র্যাকেল হতে এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি 1 কাপ। এই টমেটো কুচিগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব নেড়ে চেড়ে ভালো করে, যতক্ষণ না টমেটোগুলো সম্পূর্ণ গলে যায়। আর টমেটোগুলো যাতে খুব সহজে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে অল্প করে একটু নুন অ্যাড করে দিয়েছি, যার জন্য টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে গিয়েছে। আর এই টমেটোগুলো দেখো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন সফট হয়ে গিয়েছে এর মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ। আদাটাকে টমেটোর সাথে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তবে খুব বেশিক্ষণ এটা ফ্রাই করার প্রয়োজন নেই যে তলা বসে যাবে। জাস্ট হালকা করে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে 1/4 কাপ। আর তারপরে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে আছে লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে টক দই অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ। আর দইটা অ্যাড করার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। দইটাকে অ্যাড করার পরে কন্টিনিউয়াসলি নেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি যতক্ষণ না দইয়ের কোনো দানা ভাব না থাকে, সম্পূর্ণ মিক্স হয়ে যায়।
আর সব কিছু ভালো করে মিক্স হয়ে মশলাটা রেডি হয়ে যেতে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে তুলে রাখা ভাজা সমস্ত সবজিগুলোকে। আর সবজিগুলো অ্যাড করার পরে বিশেষ খুব কিছু করার আর প্রয়োজন নেই, হালকা হাতে সমস্ত সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখেছি, খুব হাই ফ্লেমে কিন্তু এটাকে রান্না করছি না, যাতে সব কিছু ভালো মতো মিক্স হয়ে যায় আর গ্রেভিটাও বেশ সুন্দর থাকে, সেই অনুযায়ী আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর অফ করার পরে এর মধ্যে বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি 1 চা চামচ। আর বিরিয়ানি মশলাটা অ্যাড করার পরে খুন্তি দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। আর তোমরা লক্ষ্য করেছো এর মধ্যে কিন্তু একটু গ্রেভি ভাব আছে, একদম কিন্তু ভেজিগুলো শুকনো হয়ে যায়নি। তো ভেজিস একদম রেডি, এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো আর ততক্ষণে এদিকে আমি রাইসটাকে রেডি করে নেব। প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি পাত্রের মধ্যে, এর মধ্যে গোটা মশলা অ্যাড করেছি আর গোটা মশলার মধ্যে আছে 2টো দারুচিনির স্টিক, একটা কালো এলাচ, 4টে সবুজ এলাচ, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা, আর আছে 10টা শাহি গোলমরিচ। আর তারপরে অ্যাড করে দিয়েছি নুন 2 টেবিল চামচ। গোটা মশলা নুন সহ জলটা যখন সম্পূর্ণ টকবক করে ফুটতে শুরু করবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করতে হবে বিরিয়ানির চাল। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম আর এই চালটাকে আমি 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজতে রেখে দিয়েছিলাম। এরপরে চালের মধ্যে থাকা জল সম্পূর্ণ ঝরিয়ে জলের মধ্যে অ্যাড করে দিয়েছি আর অপেক্ষা করতে হবে চালটা যতক্ষণ না 70 to 80% কুক হয়ে যায়। ওদিকে বিরিয়ানির ভাতটা হতে থাকুক, এদিকে যে বিরিয়ানি আমি লেয়ারিং করব তার জন্য পাত্রটাকে রেডি করে নিচ্ছি। একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার উপরে পাত্রটাকে নিয়েছি, তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ আছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি, নিয়ে ভালো করে হাত দিয়ে গ্রিস করে নিচ্ছি পাত্রটার উপরে। আর তাহলেই কিন্তু পাত্রটা একদম রেডি। এদিকে দেখো ভাত কিন্তু 80% কুক হয়ে গিয়েছে, একদম পারফেক্ট টাইমে আমি এসে গিয়েছি নিয়ে ভাতটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর অর্ধেক পরিমাণ ভাত ভালো করে জল ঝরিয়ে আমি বিরিয়ানির যে লেয়ারিং করার জন্য পাত্রটা রেডি করে রেখেছি তার মধ্যে অ্যাড করে দেবো। অর্ধেক পরিমাণ ভাত লেয়ারিং হয়ে যেতে সেই যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেডি করে রেখেছিলাম তার 3 ভাগের 1 ভাগ ভালো করে ছড়িয়ে দিলাম। এরপরে বিরিয়ানি মশলা 1/2 চা চামচ ভালো করে সমস্ত ভাতের উপরে ছড়িয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি ঘি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ। ঘিটা গলা ছিল না, শীতকাল যেহেতু জমেছিল, তো সেই অবস্থাতেই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরে আগে থেকে যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত সবজি অ্যাড করে লেয়ারিং করে নিলাম। উপর থেকে 3 ভাগের মধ্যে আরও 1 ভাগ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর সবশেষে ছড়িয়ে দিচ্ছি বাকি অর্ধেক পরিমাণ যে ভাত বাকি ছিল সেই সমস্ত ভাতটাকে। একটা পাত্রের মধ্যে 1/4 কাপ দুধে পিঞ্চ অফ অরেঞ্জ ফুড কালার অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। আর 1 চা চামচ বিরিয়ানি মশলা আবারও উপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম। 1/4 কাপ মতো ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর তারপরে এর মধ্যে 1 চা চামচ করে অ্যাড করে দিয়েছি আমি রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর 2-3 ড্রপ অ্যাড করে দিয়েছি আমি মিঠা আতর। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 3 ভাগের মধ্যে বাকি যে 1 ভাগ পেঁয়াজ বেরেস্তা পড়েছিল সেই সমস্ত বেরেস্তাটাকে অ্যাড করে দিতে হবে। আর তারপরে এটাকে হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 20 মিনিট চাপা দিয়ে দম দিয়ে দিতে হবে আর 30 মিনিট থেকে 45 মিনিট রেখে দিতে হবে রেস্টিং টাইমে। তারপরে তোমরা এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিতে পারবে। আমি তোমাদেরকে সার্ভ করার আগেই পাত্রের মধ্যে একটু বিরিয়ানি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ভাতগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। একটা ভাতও কিন্তু একে অপরের গায়ে লেগে নেই, প্রত্যেকটা ভাত একদম ঝরঝরে আর গোটা গোটা আছে আর ভাতগুলোও দম পেয়ে কিন্তু বেশ বাঁকা বাঁকা হয়ে গিয়েছে। বিরিয়ানির ভাত যখন দেখবে এরকম বেঁকে গিয়েছে বুঝতে হবে কিন্তু পারফেক্টলি দম হয়েছে বিরিয়ানিতে। আর এই বিরিয়ানিটাকে এবার আমি তোমাদেরকে প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো। আর আজকের এই ভেজ বিরিয়ানি সাইড ডিশ হিসেবে আমি রেখেছিলাম নিরামিষ আলুর দম। যদিও এই ভেজ বিরিয়ানিটার সাথে সাইড ডিশ হিসেবে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, কারণ প্রচণ্ড লেভেলের জুসি হয় খেতে, সফট জুসি রিচ একটা ফ্লেভার দেয় আর প্রত্যেক মুখেই কিন্তু প্রচুর পরিমাণে ভেজিস মুখে পড়বে, যার জন্য একদমই কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে না, খুবই টেস্টি খেতে হবে। সাথে যেহেতু কাজু কিশমিশও আছে খুবই মজাদার খেতে হবে।
আমি এখন ভিডিওতে ভয়েস দিতে দিতেই আমার মুখে জল চলে আসছে। তো অবশ্যই করে তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে। আর কমেন্ট বক্সে এসে তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমার সাথে শেয়ার করবে। তোমাদের বিরিয়ানি খেতে কেমন হয়েছিল, বাকিদের খেয়ে রিয়াকশন কেমন ছিল, সবকিছুই কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবে। আমার তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই করে এসে কমেন্ট করে জানাবে। আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকের এই ভেজ বিরিয়ানি ছাড়াও আমার চ্যানেলে কিন্তু চাইনিজ বিরিয়ানির রেসিপিও শেয়ার করা আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। লিঙ্কে ক্লিক করে অবশ্যই করে দেখে নিও। বিরিয়ানি প্রেমী অথবা চাইনিজ খাবার যারা পছন্দ করে তাদের জন্য একটা আইডিয়াল ডিশ। তবে এখন আমি মাংস বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না। আমার চ্যানেলে যখন 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, মনিটাইজেশন অন হয়ে যাবে, আমি তখন তোমাদের সাথে মাংস বিরিয়ানির রেসিপি শেয়ার করব। মাংস বিরিয়ানির প্রচুর রেসিপি তোমরা ইউটিউবে পেয়ে যাবে, এখনো পর্যন্ত প্রচুর রেসিপি তোমরা দেখেওছো আশা করছি। তবে আমি তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেরকমভাবে কেউ কখনো আজ পর্যন্ত দেখায়নি। ঘরোয়াভাবে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ কিভাবে আনবে খুঁটিনাটি তথ্য সহ সেই রেসিপি আমি তোমাদের সাথে ইন ফিউচার শেয়ার করব নিশ্চয়ই। আর নেক্সট আমার চ্যানেলে আসতে চলেছে একটা ইউনিক ডিমের হালুয়ার রেসিপি। তো সেই রেসিপি যদি দেখতে চাও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও অবশ্যই করে ক্লিক করে দিও। তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে, আর তাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।